ছুটির দিনগুলো আরো বেশি স্পেশাল করার জন্য ঘরে তৈরি করে নিতে পারেন আফগানি কাবলি পোলাও। আসসালামু আলাইকুম, আমি তুলি। আমি চেষ্টা করব অথেন্টিক উপায় আর টেস্টি করে কাবলি পোলাও রান্না করে দেখাতে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। খুব বেশি মশলা বা দামি কোনো মশলা ছাড়া একদম সহজ উপায় তৈরি করে দেখাবো আফগানি কাবলি পোলাও। আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিব। এর জন্য দরকার 1 চামচ এলাচ, 1.5 চামচ জিরা, 3টা লং, 3টা দারচিনি, 2টো বড় এলাচ, একটা জয়ত্রী, 1 চামচ সাদা গোলমরিচ, 1/2 চামচ কালো গোলমরিচ। এগুলো আমি না ভেজে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। রান্নার শুরুতে আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। আর এই পর্যায়ে তেলটা একটু বেশি লাগবে, কারণ পুরো রান্নাটা আমি এই তেলে করব, আর কোনো তেল অ্যাড করব না। তেলটা যখন গরম হবে তখন দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা বাদামি রং করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব 2 কেজি গরুর মাংস। আর মাংসগুলো আমি একটু বড় সাইজের টুকরো করে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে মাংসগুলো পেঁয়াজের সাথে ভুনে নেব। মাংসগুলো 12 থেকে 13 মিনিট পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পরে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লবণ। এবার আবারও আমি মাংসগুলো ভুনে নিব। এখন দিয়ে দিচ্ছি হাতে তৈরি করা মশলা 3 চামচ। মশলা দেবার পর আমি আবারও মাংসগুলো 2 থেকে 3 মিনিট ভুনে নিব। আর একটা কথা বলে রাখি, মাংসগুলো বেশি আঁচে রান্না করা যাবে না। হাই হিটে রান্না করলে মাংসগুলো শক্ত হয়ে যাবে। এবার মাংসগুলো সিদ্ধ করার জন্য গরম পানি দিব 1 লিটার। এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা রান্না করব। মাঝে মাঝে একটু নেড়ে দিব। রান্না হতে থাকুক, এই ফাঁকে আমি চালটা রেডি করে নিই। বাসমতি চালগুলো কখনো জোরে জোরে কচলিয়ে ধোয়া যাবে না। এটাকে খুব আলতো হাতে ধুয়ে নিতে হবে। চালগুলো ধোয়া হয়ে গেলে 30 মিনিট ভিজিয়ে রাখবে। এবার মাংসগুলো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ঝোল থেকে মাংসগুলো আলাদা করে নিব। এবার অন্য একটি প্যানে ঘি দিব 2 চামচ। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন দেব 1 কাপ কালো কিশমিশ আর 2টা গাজর কুচি। আরো দেব 1 চামচ চিনি। কিছুক্ষণ ভেজে নিব, কিছুটা নরম হওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেলে সাইডে রেখে দিব। মাংস থেকে আমি 1 লিটার স্টক বা ঝোল পেয়েছি। আরো 750 গ্রাম পানি অ্যাড করব। পানি যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব 1 চামচ লবণ এবং হাতে বানানো বাকি মশলাটুকু। এখন দিয়ে দেব পানি ঝরানো চালগুলো। আলতো হাতে নাড়তে হবে যেন ভাতগুলো না ভেঙে যায়।
ভাতের সাথে যখন পানি লেগে লেগে আসবে তখন দিয়ে দিব মাংসের টুকরোগুলো। মাংসের টুকরো দিয়ে আমি দমে রাখবো আধা ঘন্টা। ভেজে রাখা গাজর কুচি আর কিশমিশ দিয়ে দিব। দুই চামচ ঘি দিয়ে দিব। 10 মিনিটের জন্য দমে রান্না করব। স্বাভাবিক সময় রান্না করা আর ক্যামেরার সামনে রান্না করার দুটোর মধ্যে পার্থক্য হলো টেনশন। তারপর আলহামদুলিল্লাহ আজ ভাতগুলো একদম ঠিকঠাক হয়েছে, ভাঙেনি, বরং ঝরঝরে হয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।